নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই মোচাটা দেখো, সাইজটা কত বড়! মোচাটা দেখো, এটা কিন্তু আমাদের গাছের মোচা। তো আজকের এই মোচারই ডালনা করব। তো এইগুলো, এই যে দেখো মোচার এই যে ফুলগুলো আস্তে আস্তে তুলে নেব, নিয়ে এর ভিতরে যে শক্ত একটা ডাঁটি থাকে সেই ডাঁটিটা ফেলে দেব, আর একটা খোসা মতো থাকে সাদা রঙের, সেটাও ফেলে দেব। দিয়ে খুব সুন্দর করে এই যে কুচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার গরম জলের মধ্যে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে আর বসিয়ে দিয়েছি। মোচাটাকে সেদ্ধ করে নেবো আগে, আর আলুটাকে ডুমডুম করে কেটে নিয়েছি। ওই আলুটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি, একেবারে আলু আর মোচা একসাথে সেদ্ধ করে নেব। তো তোমরা চাইলে আলুটা পরেও ভেজে নিতে পারো, কিন্তু আমি একসাথেই সেদ্ধ করে নিয়েছি, সময় কম ছিল বলে। তো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হওয়া পর্যন্ত টাইম দেবো। তো আলুগুলোকেও আমি পরে দিয়ে দিয়েছিলাম, আলুগুলো আমি আলাদা করে আর ভাজিনি। এই যে দেখো, আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি। আর এই যে মোচাটা, অনেকে নারকেল মানে কোড়া দিয়ে করে, অনেকে চিংড়ি দিয়ে করে। তো আমি কিন্তু আজকে শুধুই করেছি, আমার কাছে ছিল না নারকেল, ছিল না, মানে নারকেল ছিল কিন্তু কোড়াবার মতো সময় ছিল না। এই যে দেখো, তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিলাম, তারপরে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিতে থাকবো। তো প্রথমে এই যে রসুনটা দেখো, রসুনটা আমি একটুখানি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। রসুনটা কিন্তু বাটিনি, মানে এটা গ্রেট করে দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তারপরে ওই রসুনটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। তো এই রান্নাটা, মোচার ডালনাটা কিন্তু অসাধারণ সুন্দর খেতে হয়। অনেকে ছোলা দিয়ে করে, অনেকে যে যেমনভাবে করে। মোচার কোপ্তাকারিটাও খুব ভালো খেতে হয়। তো আজকে আমি শুধু মোচার ডালনা করেছি, কারণ আজকে আমার কাছে সেইভাবে কিছু ছিল না, ছোলাও ছিল না, আর হচ্ছে নারকেল কোড়াটাও ছিল না। এই দুটো থাকলে দিলে খুব সুন্দর খেতে লাগে। তো আমি এইভাবেই করেছি। তোমরা কে কোন পদ্ধতিতে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি এইভাবেই মোচা করি। তবে টমেটোটাকেও কুচিয়ে দিয়ে দিলাম, ছোট ছোট দুটো টমেটো ছিল, সেটাকে কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নেওয়ার পরে এবার এর মধ্যে আমি 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। তো আমি এই মোচার ডালনার জন্যে একটা আলাদা, মানে এই যে দেখো, আমি রসুন কোড়াটা, মানে রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ওই 6-7 টুকরো মতো রসুন ছিল, সেটাকে আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটাকে কিছুটা সময় নিয়ে কিন্তু কষাবো। তো মোচার ডালনা কে কে খেতে ভালোবাসো বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি খেতে মোচার ডালনা। আর মোচাটা আসলে কাটা একটু মানে সময় সাপেক্ষের ব্যাপার, প্রচুর সময় লাগে। তো মোচাটা কাটাটাই একটু ঝামেলা, এছাড়া খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখো, দুটো বাতাসা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তির সাহায্যে বাতাসা দুটোকে আমি ভেঙে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমি আস্তে আস্তে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আর এর জন্য যে বাটা মশলাটা আমি নিয়েছি সেটা একটু বলে দিই কী কী বেটে নিয়েছি। আমি একটু আদা নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, 1 চামচ ধনিয়া নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। একসাথে আমি মিক্সিতে এগুলো পেস্ট করে নিয়েছি। নিয়ে সেই বাটা মশলা আমি এর মধ্যে 2 চামচ মতো দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এই যে মোচা সেদ্ধটা দিয়ে দিলাম এর মধ্যে। মোচা সেদ্ধ আর আলুটা দিয়ে দিলাম, একসাথেই করে নিয়েছি। আলুটা অন্য সময় আলুটাকে ভেজে তুলে রাখলেও হয়, তো সেটা আমি করিনি, একসাথে দিয়ে দিয়েছি, কারণ সময়টা বড্ড কম ছিল। আর আমার মনে হলো একটু তেলটা কম কম লাগছে, তো সেই জন্য আমি আরেকটু তেল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই যে মোচাটাকে আমি ভালো করে, সেদ্ধ মোচার আলুটাকে খুব সুন্দর করে মশলার সাহায্যে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিলাম। এটা একদম কিন্তু মাখো মাখো হবে, এটা কোনো গ্রেভিও থাকবে না। আর মোচার ডালনা কিন্তু মাখো মাখোই খেতে ভালো লাগে। তো এর মধ্যে এবার আমি অল্প একটু জল দিয়ে দেব। আর যখন সেদ্ধ করি তখন একটু লবণ আর হলুদ দিয়েছিলাম, তো সেই জন্য আমি আর কিছু দিলাম না, হলুদটা দিলাম না আর লবণটাও দিলাম না। অনেকটা লবণ দিয়ে কিন্তু আমি সেদ্ধ করেছিলাম, তো সেই জন্য লবণটা আর হলুদটা আমি আর দিলাম না। এবার এটা ভালো করে অল্প একটু সামান্য জল দিয়ে এবার এটাকে আমি ঢেকে রাখবো। তো বেশিক্ষণ লাগবে না, কারণ এটা সেদ্ধ করাই রয়েছে। তো এই যে আমার একটুখানি মানে একটু টাইম লাগবে, সামান্য, বেশিক্ষণ কিন্তু লাগলো না। দেখো বন্ধুরা, এই যে আমার একদম মাখো মাখো হয়ে গিয়েছে মোচাটা। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দেব,
আর 1 চামচ মতো ঘি দিয়ে দেবো, দিয়ে এটাকে নামিয়ে নেবো। আমি কিন্তু এর মধ্যে কিছুই দিলাম না, তোমরা চাইলে একটু ছোলা দিতে পারো, মানে ছোলাটা আমার ভেজানো হয়নি আর কি, সেই জন্য আমি দিতে পারিনি। আর নারকেল কোড়া দিলেও কিন্তু খুবই সুন্দর খেতে লাগে। তো যে যেমনভাবে খেতে পছন্দ করো, আমি জানি না কার কেমনভাবে, কে কেমনভাবে মোচা করো, তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই আমি করি, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো ঘিটাও আমার শেষ হয়ে গিয়েছে, ওই 1 চামচ মতো আমি যা করে দিলাম, ঘিটাও আমার শেষের পর্যায়ে পুরো। তো আর একটা ঘি বোতল কিনতে হবে। তো সে যাই হোক, দেখো বন্ধুরা, মোচার ডালনা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই মোচার ডালনা দিয়ে কিন্তু রুটি খেতেও খুব ভালো লাগে।